দর্শক, এই মুহূর্তে ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহ কিন্তু হৃদরোগ ইনস্টিটিউট থেকে বের করা হয়েছে এবং জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা হবে। আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন এবং হাদিকে বহনকারী যে ফ্রিজিং লাশ বাহী গাড়িটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যেই এই যে হৃদরোগ ইনস্টিটিউট রয়েছে সেই হৃদরোগ ইনস্টিটিউটের সামনে ইতিমধ্যেই আসলে এই গাড়িটি বের করা হয়েছে। আমরা দেখছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য এবং যারা রয়েছেন তারা কিন্তু আসলে রাস্তাটি নির্বিঘ্ন করার চেষ্টা করছে। ইতিমধ্যে কিন্তু ময়নাতদন্ত কিন্তু সম্পন্ন হওয়ার পর হৃদরোগ ইনস্টিটিউট যে হিমাগার রয়েছে সেই হিমাগারে ওসমান হাদিকে নিয়ে আসা হয় এবং সেখানে রাখার পর এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তাকে কিন্তু নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের উদ্দেশ্যে জানাজার জন্য। বলা যায় যে এটা আসলে ওসমান হাদির মৃতদেহের যে শেষ যাত্রা আসলে বলা যায় এই শেষ পর্যায়ে আসলে রয়েছেন। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লাশবাহী ফ্রিজিং যে ভ্যান রয়েছে সেটি কিন্তু বের হয়েছে এবং এখানে কিন্তু বিপুল সংখ্যক জনসাধারণ, গণমাধ্যম কর্মী এবং পুলিশ অবস্থান নিয়েছে। আসলে তাকে বহনকারী যে লাশবাহী ফ্রিজিং গাড়িটি সেটি জাতীয় সংসদের উদ্দেশ্যে রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সামনে থেকে এই মুহূর্তে ওসমান হাদির মরদেহটি নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদ এলাকায় এবং সেখানেই কিন্তু 2টার দিকে জানাজার পর তাকে আসলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশেই দাফন করা হবে। দেখানোর চেষ্টা করছি লাশবাহী ফ্রিজিং যে গাড়িটি রয়েছে সেটি কিন্তু হাসপাতালের সামনে থেকে বের হয়েছে এবং এখানে বিপুল সংখ্যক সদস্য অন্যান্য বাহিনীর সদস্য রয়েছেন। হাদিকে নিয়ে যাওয়া হচ্ছে সাধারণ উদ্দেশ্যে। দেখানোর চেষ্টা গাড়ি থেকে কিন্তু
আমরা কিন্তু আসলে রাস্তায় বিপুল সংখ্যক জনসমাগম দেখতে পাচ্ছি, যারা সকলেই যে ওসমান হাদির জানাজা অংশগ্রহণের উদ্দেশ্যে কিন্তু তারা রওনা হয়েছেন। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের যে হিমাগার, সেখানে গতকাল সন্ধ্যায় ওসমান হাদিকে নিয়ে আসা হয়। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য আজ সকালে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের যে ফরেন্সিক মেডিসিন বিভাগ রয়েছে, সেই মেডিসিন বিভাগে কিছুক্ষণ রাখার পর আমরা সেখান থেকে আবারও হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে কিন্তু নিয়ে যেতে দেখেছি। আমরা রাস্তায় এই মুহূর্তে বিপুল সংখ্যক জনসমাগম লক্ষ্য করছি, যে যারা আসলে এই ওসমান হাদির জানাজায় অংশগ্রহণের জন্যই কিন্তু আসলে সংসদ ভবন উদ্দেশ্যে রওনা হয়েছেন, এবং কেউ কেউ মিছিল করছেন, স্লোগান দিচ্ছেন। মানুষের মধ্যে আমরা বেশ কিছু ক্ষোভ লক্ষ্য করেছি। আসলে ওসমান হাদিকে বাঁচাতে না পারার কারণে তারা কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা যে বিশেষ সহকারী রয়েছেন খোদাবক্স চৌধুরী, বেশ কিছু মানুষের উপর আসলে তারা ক্ষোভ প্রকাশ করছিলেন যে মানুষ ওসমান হাদি বেঁচে থাকা অবস্থায় তাকে যদি সেভাবে নিরাপত্তা প্রোটোকল দেওয়া হতো, তাহলে হয়তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত মৃত্যু ঘটতো না। কিন্তু মারা যাওয়ার পর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এত উপস্থিতি, সদস্যদের এত তৎপরতা, এতে আসলে ওসমান হাদিকে তো আসলে ফিরিয়ে নিয়ে আসা সম্ভব নয়, এমনটি কিন্তু সাধারণ মানুষ বলছিলেন। আমরা দেখছি যে একটু মিছিল নিয়ে কিন্তু সংসদ ভবন দিকে